বিচার চাচ্ছি যে আমার মা এটার জন্য ওই মারা গেছে। আর আগাতে তো আপনি দেখতে পাচ্ছেন, ফুটেজ আরও আছে আমার কাছে, অনেক কিছু আছে, মেডিকেল কাগজও আছে, সব কাজ আমার কাছে আছে। শিকার হয়েছেন কিন্তু মাকে বাঁচাতে পারলেন না। অনেক, আমি ক্যান্সার হসপিটালে 7 মাস ছিলাম। এই 7 মাস পরে গেছে মাসে আমি 26 রোজে আমরা নামকাটাই দেশে নিয়ে গেছি। অনেক টাকা পয়সা আমরা চেষ্টা করছি, খরচা করছি, তাকে বাঁচাইতে পারিনি আমরা। দেশবাসীর কাছে আপনার কি বলার আছে? আমি দেশবাসীর কাছে, আমাদের প্রধানমন্ত্রীর কাছে বলি, এইটা প্রধানমন্ত্রীর কাছে আমি এটা সুষ্ঠু বিচারের জন্য আমি আবেদন করি যে এরকম প্রতারক চক্র কোনো মেয়ে আমার জীবনটা নষ্ট করে ফেলেছে, তাকে শাস্তি দেওয়া হোক, আইনের আওতায় আনুক। আপনারা আমার পাশে থাকেন, আমার কেউ নাই। আমার মা আমার পাশে ছিল, সেও দুনিয়া থেকে চলে গেছে। এখন আমার কেউ নেই, আমার একটা ভাই নেই, আমার কেউ নেই পাশে। এখন বর্তমানে আমি এতিম। খুবই কষ্ট হয় নাকি? খুবই কষ্ট, আমি চিকিৎসা দিতে পারতেছি না। আমাকে এত মারধর করছে, আমার মেরুদণ্ডে হাড়ের থেরাপি চলে, আমার মৃত্যুর আগ পর্যন্ত থেরাপি দিতে হবে। আমি চিকিৎসা করাইতে পারতেছি না। আমার সব কাগজ আছে, মেডিকেল সার্টিফিকেট আছে, সব কিছু আছে, আমার প্রমাণ। আপনার কে মারধর করছিল? আমার হাজব্যান্ডের ওই যে এই মেয়ের সাথে পরকীয়া যখন করে জানতে পারছি, এর বোনের বাড়িতে আমাকে মানে আমি অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা তোলার পরে দেখে আমাকে নজরুল ফোন দিয়ে বলে, ভাবি আপনার সাথে মিট মীমাংসা করতেছে, আপনি আমার সাথে চলেন। তখন ওই মেয়ের বোনের বাড়িতে নিয়ে যাবে, আমি তো জানি না, পলিটিক্স করে ওই দিনকে একটা লোক মারা গেছে। লোক তো যেখানে মারা যায় সেখানে সবাই চলে যায়, বিল্ডিংয়ের মধ্যে আটকাই ফেলাইছে। প্রিয় দর্শক, আপনারা তো দেখতে পেলেন যে ওনার যে বক্তব্য, উনি আসলে বলতেছে যে এটা হলো উনি, ঠিক আছে, এবং এই যে ওনার সাথে আরও ফটো দেওয়া আছে। তো উনি বলতেছে ওনার স্বামী একাধিক নারীকে বিয়ে করছে, একাধিক বিয়ে করছে, এবং সেই স্বামীর বিচারের দাবিতে উনি এখন প্রেস ক্লাবে আসছে। তো আপনারা জানাবেন কমেন্টে, বাকিটা আমরা দেখবো তদন্ত করে ওনার আসলে সত্যি কি বিয়ে হয়েছে কিনা। চেহারা তো এখন আর নেই আমার। আগের আপনি ফুটেজ দেখলে, আগের যে 5 বারের স্বর্ণ পরে আমি আসতাম, ওই লেভেলটা তো এখন আর নেই। 3.5 বছর ধরে কিন্তু আমি ঘর থেকে মানে কি এই রাস্তায় রাস্তায় ঘুরতে আসছি, আমি কারোর কাছে সুষ্ঠু বিচার পাচ্ছি না। এটা হচ্ছে, আমি একটা দেশের নাগরিক হইয়া সুষ্ঠু বিচার পেলে, সে দেখবেন আমার বিরুদ্ধে 2টা মামলা দিচ্ছে অলরেডি। সে মেয়েকে বিয়ে করে, আমি মেয়েকে একটা লিখিত অভিযোগ করছি, তুমি যে পরকীয়া করো, আমি তার ওয়াইফ। সেইভাবে আমি একটা লিখিত ইস্টামা আছে আমার কাছে, যে আমি তার এলাকায় কাজল শরীফ, সোহেল বর্মা চেয়ারম্যান, ওনার মাধ্যমে ওই মেয়েকে বাধাবৃত্তি দিচ্ছি, তারপরে উনি বিয়ে করছে। আচ্ছা, এখন আপনার দাবিটা কি? প্রেস ক্লাবের সামনে আসছেন কেন? 1 নম্বর কথা হলো আমার, এটা আমি সুষ্ঠু বিচারের জন্য এখানে আসার উদ্দেশ্য। আমি একটা রিলেটিভ যুদ্ধ, আমাকে বিপুল পরিমাণ টাকা আত্মসমাত উনি নিয়ে গেছে হাতিয়ে, আমাকে রাস্তার ফকির বানাইয়া ছেড়ে দিতে। তারপর দ্বিতীয় কথা হলো, আমার মা কিডন্যাপের সময় আমার মা সাথে ছিল, তখন আমার মার গায়ে আঘাত পড়ার কারণে এই ব্লাড নষ্ট হয়ে যায়, অনেকবার ব্লাড দেওয়া হয়েছে। তারপর আস্তে আস্তে তার মুখের অংশ ধরে যায়, ক্যান্সারে মারা যায়। আমাদের এই যে 26 সালের এই 23 তারিখ মাসে, গেছে মাসের 23 তারিখ মারা যায় আমার আম্মু। মাকে বাঁচাতে পারলেন না, মাকে বাঁচাইতে পারি না। সেই জন্য আমি এটা মানে আমাকে মানে সবার কাছে আমি আমার